জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেখানে কারো কষ্ট কেউ বোঝে না, কারো কান্না কেউ শোনে না। মানুষ ঠকে, প্রতারিত হয়, বিশ্বাস ভেঙে যায়, কিন্তু কেউ কিছু দেখে না, কেউ কিছু বলে না। তখন মনে হয় এই পৃথিবীতে ন্যায়ের কোনো জায়গা নেই। কিন্তু সময় এক সময় সব দেখায়, সব শোনায়। যার বিচার মানুষ করতে পারে না, তার বিচার সময় করে। আর এই বিচারে কোনো আদালত লাগে না, লাগে না প্রমাণ বা সাক্ষী। সময় সব দেখে, সব মনে রাখে, আর ঠিক সময়ে তার হিসাবটা মেলায়। তুমি হয়তো কাউকে ভালোবেসেছিলে, সব দিয়েছিলে, অথচ সে তোমার ভালোবাসার দাম দেয়নি। তোমাকে ছোট করে দিয়েছিল, অবহেলা করেছিল। হয়তো তুমি মুখ বুজে সহ্য করেছিলে। সেই সময় হয়তো সবাই বলেছিল ভুল করেছো, বা কেউ পাশে দাঁড়ায়নি। কিন্তু সময় আস্তে আস্তে সব কিছুর জবাব দেয়। সেই মানুষ একসময় বুঝতে পারে কাকে হারিয়েছে। তখন সে ফিরে তাকায়, কিন্তু পায় না। বা ধরো তুমি খুব কষ্ট করে নিজের জীবন গড়েছো, অথচ কেউ কখনো তোমার কষ্ট বোঝেনি। তারা শুধু ফলাফল দেখেছে, কিন্তু যাত্রাটা দেখেনি। আজ হয়তো তুমি একটু ভালো আছো, তখন সেই মানুষগুলো বলে ভাগ্য ভালো ছিল। কিন্তু সময় জানে তুমি কিভাবে রাত জেগে কষ্ট করেছো, কতটা চোখের জল ফেলেছো। আবার এমনও হয় কেউ কারোর সাথে অন্যায় করে, মিথ্যা বলে কারো সম্মান নষ্ট করে দেয়। তখন মানুষ হাসে, কিন্তু কিছু বলে না। মনে হয় যিনি কষ্ট পেলেন তিনি শুধু হেরে গেলেন। কিন্তু সময় ঘুরে আসে, যারা কষ্ট দিয়েছিল একসময় তাদেরও কষ্ট হয়। তখন তারা বোঝে যা করেছিল ঠিক করেনি, এবং তখন সেই কষ্টের অনুভবই হয়ে যায় সময়ের দেওয়া শাস্তি। সময়ের বিচার সবচেয়ে নিরপেক্ষ, সে কারো পক্ষ নেয় না, কারো প্রতি রাগ পুষেও রাখে না। কিন্তু সে ভুলেও কিচ্ছুটি ভুলে না, কিন্তু ভেঙেও পড়ে না। কারণ সময় ঠিকই একদিন সেই চোখের জলদের সাক্ষী বানাবে। এই জীবন এমনই, যেখানে সময় নীরব বিচারক। সে ন্যায়ের জন্য তাড়া করে না, কিন্তু নির্দিষ্ট সময় সব কিছুর বিচার সেই করে দেয়। ধন্যবাদ।